নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির ব্যক্তিদের বিশেষ কিছু সাইকোলজিক্যাল দিককে নিয়ে অনুষ্ঠানে আলোচনা করব, যেগুলো একজন সিংহ রাশি ব্যক্তির চরিত্রের মধ্যে ভীষণভাবে প্রভাব বিস্তার করে থাকে। একজন সিংহ রাশি সাধারণত কেমন হয়ে থাকেন এবং তার ব্যক্তিত্বের মধ্যে নানান জানা অজানা বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে আপনার প্রিয় ব্যক্তি হতে পারে, আপনার বন্ধু, আপনার অফিস কলিগ, বা আপনার প্রেমিক প্রেমিকা এবং আপনার সন্তান, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ, যেই হোক না কেন সিংহর ব্যক্তি, তার সম্পর্কে অনেক সময় আপনার হয়তো অনেক কিছু জানার থাকতে পারে বা জানতে চান। অনেক সময় জানা যায় না তার সাথে দীর্ঘ সময় থেকেও। তবে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু একটি ধারণা করতে পারবেন, এবং আপনি যদি নিজেই সিংহের বা সিংহ রাশির ব্যক্তি হন, তাহলে তো আপনার জন্য বিষয়টা অত্যন্ত একটি আকর্ষণীয় অনুষ্ঠান হতে চলেছেন। কেননা এতদিন আপনি হয়তো অনেক বিষয় আপনি কিন্তু জানতেন না যে আপনার মধ্যে এতগুলো ক্ষমতা ছিল। তাই আসুন অনুষ্ঠানটি বিস্তারিতভাবে আলোচনা করি। যেহেতু আলোচনা করব আজকে সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশি মহারাশির পঞ্চম রাশি, এবং এটি একটি কিন্তু স্থির স্বভাবের রাশি, এবং এটি একটি অগ্নিতত্ত্বের রাশি। এবং সিংহ রাশি অধিপতি গ্রহটি হচ্ছে রবি, এবং সিংহ রাশির যে প্রতীক চিহ্ন সেটি কিন্তু বনের রাজা সিংহকে দেওয়া হয়েছে। এবং সিংহ থেকেই কিন্তু সিংহ রাশির চরিত্রের অনেক বিষয় নিয়ে প্রথমত আলোচনা করব। এই যে প্রতীক চিহ্ন, যে বনের রাজাকে আমরা দেখি সিংহ, সেই সিংহের সাথে সিংহ রাশির ব্যক্তিদের চরিত্রের মিল কীরকম থাকে দেখুন। বনের রাজা বা সিংহকে যদি আপনি ডিসকভারি চ্যানেলে যদি আপনি দেখবেন, সিংহের মধ্যে একটা বেসিক গুণ আপনি যেটা দেখতে পাবেন, এরা কিন্তু যখন একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যায় সিংহ, তখন কিন্তু সিংহ কিন্তু তার পরিবারকে নিয়ে কিন্তু যায়। অর্থাৎ সিংহ দেখবেন একটা দল বেঁধে, প্রথমে পুরুষ সিংহ, তারপরে মহিলা সিংহ, তারপরে তাদের বাচ্চারা এবং বৃদ্ধ সিংহ, এই যে একটা দল বেঁধে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া এবং একটা জায়গা থেকে আর একটা জায়গা ভ্রমণ করা, এটা কিন্তু সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে প্রথমত দেখতে পাবেন। সিংহ রাশির ব্যক্তিরা পরিবারকে নিয়ে একসাথে ভ্রমণ করতে পছন্দ করে, এবং সিংহ রাশির ব্যক্তিরা নিজেরাও কিন্তু খোলামেলা এবং ভ্রমণ করতে একটা পছন্দ করে। এটা কিন্তু সিংহ রাশির সাইকোলজিক্যাল দিকের মধ্যে দেখতে পাবেন। এবং সিংহর যেই একটা বনের রাজা বলতে আমরা কি বুঝি, একটা রাজকীয় মনোভাব, একটা পদমর্যাদা, এটা আমরা যেমন বুঝি, সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটি রাজকীয় মনোভাব দেখতে পাওয়া যায়। এরা কিন্তু মনের দিক থেকে কিন্তু নিজেকে একটুখানি একটা কোয়ালিটি বা বেটার একটা ব্যক্তি হিসাবে কিন্তু পরিচিতি সমাজে রাখতে চায়, এবং সিংহরাশি চায় তিনি যেন মানুষের কাছে সম্মান পাক। এবং সিংহরাশি তার জীবনে এমনভাবেই চলেন, খুব একটা এরা ভুল কাজ বা ভুল কিছুর সাথে জড়ায় না, যাতে যেখানে ওদের সিংহরাশির ব্যক্তিদের সম্মানহানি হতে পারে, এটা কিন্তু খুব ভালোভাবে এরা কিন্তু বুঝে শুনে এরা জীবনযাপন করে। এবং সিংহের মধ্যে একটা বিশেষ বিষয় যেটা দেখতে পাওয়া যায়, এদের মনটা কিন্তু রাজার মতো উদার হয়ে থাকে। এরা কিন্তু প্রচণ্ড দাতা হতে দেখা যায়, মানুষকে উপকার করার একটি মানসিকতা এবং প্রচণ্ড বড় মনের ব্যক্তি হয়ে থাকে এই সিংহের ব্যক্তিরা। একজন রাজা তার মধ্যে যেমন ক্ষমাশীল, এবং প্রজাদেরকে তারা রাজা যখন ক্ষমা করে দিতে পারে, সেরকম কিন্তু সিংহের মধ্যে কিন্তু ক্ষমা করার প্রবণতা এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে এরা অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পূর্ণ হয়ে থাকে। এদের মধ্যে আত্মসম্মান হচ্ছে সব থেকে বড় বিষয়। এদের আত্মসম্মানকে যদি কোনো ব্যক্তি আঘাত দিয়ে কথা বলে, বা এদের সম্মানে যদি কেউ আঘাত দিয়ে দেয় কোনো সময়, তাহলে কিন্তু সিংহ প্রচণ্ড পরিমাণে রেগে যায়, এবং সিংহর রাগটা কিন্তু অনেক সময় ধরে কিন্তু থাকে, এবং সিংহ কিন্তু রেগে গেলে কিন্তু একটা ভয়ঙ্কর একটা তার কিন্তু রূপ দেখতে পাওয়া যায়। তবে সিংহ কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান একটি রাশি, যেহেতু মহারাশির পঞ্চম রাশি, এরা কিন্তু জীবনে বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করতে পারে। তাই কিন্তু সিংহ পলিটিক্স বা রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সিংহ অত্যন্ত ভালো সাকসেস পায়। এবং সিংহ যদি বিজনেস করে, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সাকসেস পায়, এবং খুব বড় বড় বিজনেস কিন্তু সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায়। কেননা সিংহ রাশির ব্যক্তিদের লিডারশিপ করার একটা ক্ষমতা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা বড় সংগঠনকে
কিভাবে পরিচালনা করতে হবে, বা একটা সংগঠনের সাথে কতটা সংগঠনের কাছে যে একটা যে সম্মান, একটা গুরুত্ব এরা কিন্তু পায়, এবং এদের কথার মধ্যে কিন্তু একটা বেশ একটা মর্যাদা, একটা দাম থাকে, যার জন্য সিংহ কিন্তু মানুষের কাছে কিন্তু তার মর্যাদা বা তার দামটা কিন্তু থাকে। সিংহ একটা ব্যক্তিকে কোনো সময় যদি কোনো একটি কথা দিয়ে দেয় যে তিনি এই কাজটা করে দেবেন বা অমুক জায়গায় যাবেন, বা কোনো একটা কথা যদি তিনি বলে দেন, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তিনি চেষ্টা করেন যে সেই কাজটাকে 100% কমপ্লিট করার। খুব একটা কথার খেলাপ করতে পছন্দ করে না। সিংহ যদি দেখে যে তিনি এই কাজটা পারবে না, তাহলে মুখের ওপর বলে দিতে পারে যে আমার পক্ষে সম্ভব নয়। এবং সিংহের কথার মধ্যে কিন্তু খুব একটা ভালো বুদ্ধির চমক দেখা যায়। এরা কিন্তু খুব গুছিয়ে কথা বলে, এবং কথাবার্তার মধ্যে কিন্তু একটা ফোর্স অনেক সময় দেখতে পাওয়া যায়। সিংহ কিন্তু মানুষকে খুব ভালো পরিচালনা করতে পারে, এবং যে কোনো সংগঠনে নেতৃত্ব দেওয়া, বা যে কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টরে, বা যে কোনো উচ্চপদস্থ কর্মচারী হোক, বা প্রশাসনিক বিভাগে কিন্তু বড় বড় অফিসার সিংহে বা সিংহ রাশি থেকে দেখতে পাওয়া যায়। পলিটিক্সে তো বললাম প্রচণ্ড ভালো সাকসেস পেতে দেখা যায়। তবে সিংহের মধ্যে কিন্তু নিজেকে প্রোটেক্ট করার মানসিকতা অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সিংহ কিন্তু খুব ভালো করে জানে যে আমাকে কিভাবে প্রোটেক্ট করতে হবে, এটা সিংহ জানে, এবং সিংহ সেভাবেই জীবনযাপন করে। তবে এদের মধ্যে কিন্তু একটা অনন্য চরিত্র যেটা থাকে, সেটা হচ্ছে এদের কিন্তু মানুষকে হেল্প যেমন করতে পারে, তেমন কিন্তু এরা এদের যদি কোনো ব্যক্তি যিনি খুব প্রিয় বন্ধু হতে পারে, বা পরিবারের ব্যক্তি হতে পারে, বা কোনো একজন ব্যক্তি তার সম্বন্ধে খুব ভালো করে তিনি জানেন যে ব্যক্তিটি কেমন, সেই ধরনের ব্যক্তিকে যদি কোনো সময় দেখেন কোনো একটি পরিবেশের মধ্যে তিনি খুব বাজেভাবে ফেসে গেছেন, প্রচুর মানুষ তাকে ঘিরে ধরে তাকে হয়তো মারবে, বা বিভিন্ন রকমভাবে তার কোনো ক্ষতি করতে চাইছে, সিংহ কিন্তু সেরকম একটা রণক্ষেত্রে কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই ব্যক্তিকে কিন্তু বাঁচিয়ে আনতে পারে, যদি সেই ব্যক্তি ভালো হয়, বা সেই ব্যক্তি যদি সেই অন্যায়টি না করে থাকে। সেটা যদি সিংহ ভালো করে বোঝে, সিংহ কিন্তু সেরকম জায়গা থেকেও কিন্তু সে মানুষকে সেভ করে আনতে পারে। এতটাই কিন্তু সিংহর মধ্যে মানসিক জোর এবং কনফিডেন্স লেভেল দেখতে পাওয়া যায়। তাই সিংহ রাশিকে কিন্তু আমাদের জোডিয়াকে যে 12টি রাশি করা হয়, তার মধ্যে কিন্তু সবথেকে কিন্তু ক্ষমতাশালী, সবথেকে কিন্তু শক্তিশালী একটি রাশি হিসাবে মানা হয়ে থাকে। তবে সিংহ কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত অনেস্ট চরিত্রের ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে দেখা যায়। এবং সিংহ কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু এডুকেশানকে নিয়ে অত্যন্ত সিরিয়াস থাকে। এরা কিন্তু পড়াশোনা করে ছোটোবেলা থেকে, এবং পড়াশোনা করে কিন্তু নিজের কেরিয়ারকে কিন্তু করতে চায়, এবং এরা পড়াশোনা যথেষ্ট মেধাবী হয়। তবে এদের পড়াশোনার মধ্যে চালাকি কাজ করে। এরা কিন্তু খুব সৎ উপায়ে পড়া মুখস্থ করতে পারে, এবং কিন্তু এরা পড়াশোনা কিন্তু খুব চালাকি করে করতে পারে। কাজেই কিন্তু এদের অল্প সময় পড়া মুখস্থ হয়, এবং পড়াশোনায় অন্যান্য রাশির ব্যক্তিরা যতটা সময় দেয়, সিংহ হয়তো ততটা সময় দেয় না। সিংহ একটু ঘোরাফেরা করতে পছন্দ করে, একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারতে পছন্দ করে, এবং সিংহর মধ্যে একটা বন্ধুদের মাঝখানেও কিন্তু একটা নেতৃত্ব দেওয়া বা একটা লিডারশিপ ব্যাপার, এটা কিন্তু সিংহর মধ্যে থাকে। সিংহ চায় যে আমাকে 5টা মানুষ সম্মান করুক, এই ব্যাপারটা যেমন সিংহ চায়, সিংহ কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখে যে আমাকে কিন্তু আর 5 জনের থেকে বেটার রেজাল্ট করতে হবে, ভালো জায়গায় যেতে হবে। আমাকে যেন রেজাল্ট আমার খারাপ হয়ে গেলে আমার পরিবারের লোক, আমার বন্ধুবান্ধবরা হাসাহাসি করবে, এর জন্য কিন্তু সিংহ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব সিরিয়াস দেখতে পাওয়া যায়। তবে পড়াশোনা খারাপ হয় না সিংহর বলবো না, যাদের জন্মছকে এডুকেশনের যা ক্ষেত্রগুলোই খারাপ হয়ে যায়, তাদের ক্ষেত্রে অনেক সময় পড়াশোনার সমস্যা আছে। তবে সিংহর কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যায়, সিংহ কিন্তু মোটামুটি পড়াশোনা চালাতে অনেক সময় কিন্তু কর্মের সাথেও কিন্তু যুক্ত হতে দেখা যায় যে যখন কলেজে পড়ছে বা যখন হায়ার সেকেন্ডারি দিচ্ছে, এই সময় কিন্তু এরা পড়াশোনার সাথে সাথে কোনো একটি কাজের সাথেও যুক্ত হতে দেখা যায়। নিজের অর্থ নিজে উপার্জন, খুব অল্প বয়স থেকে কিন্তু সিংহকে দেখা যায় যে পয়সা উপার্জন বা পয়সার মর্যাদা বোঝে। এরা কিন্তু প্রচণ্ড খরচে মানসিকতার এবং প্রচণ্ড বিলাসী মানসিকতার, প্রচণ্ড হাই ড্রিপ এই রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই এরা কিন্তু পয়সার পেছনে কিন্তু ছোটোবেলা থেকেই পয়সার মর্যাদা বোঝে, এবং পয়সার পেছনে কিন্তু ছুটতে এদেরকে দেখতে পাওয়া যায়। তবে সিংহ রাশির ব্যক্তিদের যদি বলতে হয়, তাহলে আরেকটা জিনিস যেটা বলতে হবে, এরা কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু
পরিষ্কার পরিচ্ছন্ন বা এদের কিন্তু একটু কিন্তু কেনাকাটার সময় একটু ব্র্যান্ড বা একটি ভালো জিনিসের প্রতি কিন্তু এদের নজর খুব ভালো যায়। এবং এদের ছোটোবেলা থেকে একটা সুন্দর বাড়ি হবার সব বাড়ি বা একটা ভালো গাড়ি, এই যে স্বপ্নটা এরা কিন্তু দেখতে পছন্দ করে। এবং সিংহ সেইভাবেই নিজের জীবনকে তৈরি করার চেষ্টা করে। তবে সিংহ কিন্তু চাকরি করলে বললাম খুব উচ্চপদস্থ প্রশাসনিক বিভাগে খুব ভালো সাকসেস পায়, রাজনীতিতে আসলে ভালো সাকসেস পায়। তবে সিংহ কিন্তু বিজনেস করে জীবনে আমি দেখেছি সব থেকে বেশি সাকসেস কিন্তু সিংহর বিজনেস করে দেখতে পাওয়া যায়। কারণ এদের মধ্যে প্রচণ্ড সাহস থাকে, যেটা বিজনেস করতে গেলে লাগে। এদের মধ্যে প্রচণ্ড কনফিডেন্স লেভেল থাকে এবং এদের মধ্যে প্রচণ্ড গ্রহণযোগ্যতা থাকে, যেটা একজন বিজনেসম্যানের দরকার। এবং প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড কিন্তু এদের মধ্যে একটা লিডার বা একটা কর্মসংস্থানকে চালানোর যে ক্ষমতা, সেটা কিন্তু এদের দেখতে পাওয়া যায়। এদের মার্কেটিং খুব ভালো হয়, এরা কিন্তু মানুষকে খুব ভালো কনভিন্স করতে পারে কথার দ্বারা, এবং এদের কথায় কিন্তু মানুষ খুব মন দিয়ে শোনে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এদের কথার দাম থাকে। এই এতগুলো গুণ থাকার জন্য কিন্তু সিংহ বিজনেসে সব থেকে বেশি সাকসেস করতে পারে। তাই সিংহ কিন্তু বিজনেস করে জীবনে সব থেকে বেশি, এবং এদের স্বপ্নটা এত বড় হয় যেটা অনেক সময় এরা চাকরি করে কিন্তু কুলাতে পারে না। তাই অনেক সময় দেখা যায় সিংহ চাকরি করতে করতে একটা সময়ের পরে বিজনেসে চলে আসে, বা চাকরির সাথে সাথে সাইডে কোনো কিছু করতে অনেক সময় দেখা যায়। তবে সিংহের মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, সিংহ কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটুখানি সমস্যা এদের আসে। কেননা এরা ফার্স্ট টাইম হচ্ছে এদের ইগো প্রচণ্ড বেশি, এবং এদের মধ্যে কিন্তু মান সম্মানের ব্যাপারটা যেহেতু বেশি, এরা প্রেমের ক্ষেত্রে চট করে কিন্তু কাউকে প্রপোজ করে দেওয়া বা প্রেমের ক্ষেত্রে যেই একটা লজ্জা বা যে লজ্জা ব্যাপারটা কাজ করে, এবং একটা পারিবারিক ব্যাপারটা কাজ করে। তাই এরা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেক বুঝে শুনে পা দেয়। এবং এরা কিন্তু প্রেমিক বা এদের যিনি প্রেমিকা হবেন, যে হবেন, তার কিন্তু কোয়ালিটি কিন্তু একটু ভালো দেখার চেষ্টা করে। এবং তারা একটা জিনিস দেখার চেষ্টা করে, আমি এমন একজন ব্যক্তির সাথে প্রেম করব, সে তাকে নিয়ে বা তার জন্যে কিন্তু আমাকে কোনো হাসি ঠাট্টা বা কোনো রকম সমস্যা যেন না পড়তে হয়, এবং একটা প্রেম করে সেই প্রেমটাকে যেন বিবাহে কনভার্ট করতে পারি, এরকম কিন্তু একটা সিওরিটি দেখে প্রেম করে। তবে সিংহর প্রেম আসে, তবে সিংহ খুব একটা একাধিক প্রেম বা একাধিক অ্যাফেয়ার্স এই সমস্ত বিষয় যেহেতু পছন্দ করে না, তাই সিংহর জীবনে কিন্তু একটা দুটো প্রেমই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, এবং প্রেম কিন্তু অনেক সময় লাস্টিং করে। তবে সিংহ প্রেম করলে কিন্তু এদের প্রেমিকা বা প্রেমিকের সাথে কিন্তু একটি মতপার্থক্য থাকে। এরা কিন্তু এদের প্রেমিক বা প্রেমিকাকে অনেকটা চাপে রাখে, এবং অনেক সময় দেখা যায় প্রেমিক প্রেমিকার উপরে কিন্তু অনেক সময় এরা প্রেমিক বা প্রেমিকাকে ডমিনেট করে ফেলে। এটাও কিন্তু এদের একটা নেগেটিভ জায়গা, যার জন্য কিন্তু প্রেমের ক্ষেত্রে এদের অনেক সময় ব্রেকআপ চলে আসে। এদের ডমিনেটিং নেচার একটা আছে। এবং বিবাহিত জীবন কিন্তু যদি বলেন, সিংহর কিন্তু প্রেম করে বিবাহ হতে দেখা যায়, তবে সিংহর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে শুনে বিবাহটাই বেশি হয়। তবে সিংহ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকৃতির হয়। সিংহর বিবাহিত জীবন খুব একটা সিংহর মনের মতো হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিংহ রাশির একটি অভিযোগ থাকে যে এদের যিনি হাজবেন্ড বা ওয়াইফ হচ্ছেন, তাই সে কিন্তু অতটা খোলামেলা চরিত্রের নয়, অতটা উদার চরিত্রের নয়, কিছুটা হলে একটু জড়সড় মনোভাবের। এটা কিন্তু সিংহর একটা অভিযোগ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এরা কিন্তু বিবাহিত জীবনে কোনো একটা জায়গায় এদের হাজবেন্ড বা ওয়াইফকে ডমিনেট করে দেয়, একটু অপমান করে দেয়, একটু চেল্লামিল্লি করে দেওয়ার মতো ব্যাপারটা থাকে, যার জন্যে কিন্তু অনেক সময় এদের বিবাহিত জীবনে কিন্তু ভালোবাসার জায়গাটা অনেক কমতে শুরু হয়। এবং সিংহর বিবাহিত জীবন একটা সময়ের পরে ভালো জায়গায় যায়, যখন সন্তান আসে, সন্তান বড় হয়, সন্তানের এডুকেশনের ব্যাপারটা যখন চলে আসে, তখন অনেক সময় বিবাহিত জীবন ভালো হয়। তবে সিংহ অল্প বয়সে বিবাহ করলে অনেক সময় দেখা যায় বিবাহিত জীবন খারাপ হতেও দেখা যায়। বিবাহিত জীবনে নানান সমস্যা আসে। তাই সিংহ রাশির ব্যক্তিদেরকে মোটামুটি 28-30-এর পরেই পুরুষদের মোটামুটি 30 বছর 28-30 বছর বয়সে বিবাহ করা ভালো। মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 25 বছর বয়স যখন হবে তখন বিবাহটা করা ভালো। খুব একটা অল্প বয়সে বিবাহ করলে কিন্তু এরা সংসারকে চালিয়ে নিতে পারে না। তবে সিংহ অনেকটা খরচের রাশি, অনেকটা জীবনে প্রচুর খরচ করে, এবং সিংহর অনেক সময় দেখা যায় অতিরিক্ত খরচের জন্য মাঝে মাঝে অর্থ সংকট আসে। এবং সিংহ বিবাহের পরে অনেকটা গুছানো হয়ে যায়, অনেকটা এদের সংসার ভালো হতে দেখা যায়, এবং অর্থ খরচ বা অর্থের হিসাব তখন থেকে এরা বুঝতে পারে। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সিংহ রাশি বিবাহের পরেই কিন্তু উন্নতি করতে পারে। এটা কিন্তু সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি নিয়ে অনেক রকমভাবে বলা যায়, অনেক বিস্তারিত বলা যায়।
তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো, কতটা আপনার সাথে সাদৃশ্য পেল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে বিষয়গুলো বলা হলো না, সেই বিষয় আপনাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অনুষ্ঠান কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।